হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। ওইভাবে না গোড়াটা ভেঙেছে, ওইভাবে না। আজকে খারকল পাতা, এগুলো একদিকে পাতাগুলো করব, একদিকে ডাটাগুলো করব। ডাটাগুলো খুব বড় বড় আর মোটা মোটা, বেশ ভালো। ডাটাগুলোর জন্যই কিনেছি। তো এতগুলো তো আমার লাগবে না, অর্ধেকটা আমি করব আর অর্ধেকটা তোর মাকে দিয়ে দেবো। সর্ষে বাটা দিয়ে লঙ্কা দিয়ে ঝাল করব আর পাতাটা আলাদা বাটা করব। এবার ছোলা বাদামগুলো দিয়ে দিলাম, সবজিগুলো দিয়ে দিলাম, কুমড়ো, আলু, লাল আলু সব দিয়ে একটু ভাজা ভাজা করবো। সকালে টিফিনের খাবার, তারপরে ওগুলো দিয়ে দিই। দিদিমণি মানে ফোন করবো। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এটা হতে থাকুক, ততক্ষণ আমি দিয়ে দিচ্ছি। লুচি কুমড়োর ঘন্ট হয়ে গেছে ছোলা বাদাম দিয়ে। লুচিগুলো আগেই বেলে রাখা হয়েছিল, এবার অহনাগুলো ভেজে নেবে। আমি ততক্ষণ পুজোটা দিয়ে নিই, কেন পুজো দিয়েই তারপরে এবার আমার রেডি হতে হবে। অলরেডি 10টার কাছাকাছি হয়ে গেছে। আর এখানে এখন খারকল ডাঁটাগুলো বসানো হচ্ছে। তা তেল দেওয়া হয়েছে, কালো জিরে, শুকনো লঙ্কা, সর্ষে, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, একটু ধনের গুঁড়ো। আর ধনেটা একটু গুঁড়োই রাখি, কেননা ধনেটা বাটতে খুব কষ্ট হয়, সেই জন্যে। আর নাহলে মোটামুটি সব কিছু বেটেই খাওয়া হয় আমাদের। গুঁড়ো মশলা খুব কম খাই, না খাওয়া মানে না বললেই চলে আর কি, একদমই খাই না। তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হবে। আর যেহেতু খারকলের ডাঁটাগুলো সিদ্ধ করা হয়েছে, ওই জন্য এখন আর মানে বেশিক্ষণ রাঁধতে টাইম লাগবে না, ততক্ষণে আমার পুজো হয়ে যাবে। তো এবার ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। আর একটু জল ছেড়ে মানে আরও ভালো করে মজে গেলে তো একদম ভাজা ভাজা করে এটা নামিয়ে নেওয়া হবে। অলরেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়া হবে। তো নামিয়ে এবার আমি টিফিন খেয়ে পার্লারে চলে যাব। তো এবারে নামিয়ে নিচ্ছি, নিয়ে আমরা এখন টিফিন খেতে বসবো। দিদি এটা দিয়ে ট্রাই করে দেখবো। এখন আমি কাঁটা চামচ দিয়ে তরকারি তোলার জন্য নিয়ে এসেছে দিদি, এনে বলছে কি এটা দিয়ে একবার ট্রাই করে দেখো। আচ্ছা, জিরে, আদা, কাঁচা লঙ্কা, সর্ষে আর সব মিলিয়ে একসঙ্গে এটা ভালো করে মশলাটা একটু কাঁচা তেল দিলাম। এগুলোর সঙ্গে একটু কাঁচা তেল না দিলে ভালো লাগে না। বলো বল। আর নারকেলের যে দুধটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব ভালো করে মাখিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দেব। এবার সব মশলা মাখিয়ে একবারে দিয়ে দিচ্ছি। এখন একটু বাড়ানো আছে, একটু ভালো মতো গরম হয়ে গেলে এবার ভালো একটু কমিয়ে দেবো, ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তারপর নামিয়ে নেবো। এটা হচ্ছে চিংড়ি মাছের ভাপা আর নারকেলের দুধ দিয়ে। সুন্দর রং হয়েছে তো। ভালো হয়েছে, সুন্দর রং হয়েছে, তেল ছেড়ে গেছে একদম। কত সুন্দর লাগছে। আর বন্ধুরা, এখানেই শেষ করছি আপাতত আজকের দিনের মতন। আগামী দিন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো টাটা, বাই বাই।